গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা আজকে প্রেস মিট শুরু করতে যাচ্ছি। আমাদের 2024-2025 আমরা আগামীকাল 2nd ফেব্রুয়ারি শুরু করতে যাচ্ছি। এই টুর্নামেন্ট স্পন্সর করে আসছেন সুশীল চৌধুরী, মীরা চৌধুরী পরিবারের পক্ষে এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৌমেন চৌধুরী এবং ওনার দিদি তো সুদীপ্তা চৌধুরী। এটা তোমাদের পঞ্চম। এই ওরা স্পন্সর করছে, আমরা সত্যি আনন্দিত এবং ওদেরকে আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ একটা টুর্নামেন্ট ওরা লাগাতার পঞ্চমবার এইবার স্পন্সর করে যাচ্ছেন। খেলাধুলার প্রতি এত আগ্রহ থাকার জন্যই সৌমেন চৌধুরী এবং দিদি এবং ভাইয়েরা মিলে ওর মা বাবার স্মৃতিতে এই টুর্নামেন্টটা স্পন্সর করে যাচ্ছে এবং প্রাইজ মানি দেওয়া হবে। এগুলো নিয়ে আলোচনা করবে আমাদের সাধারণ সম্পাদক সুদীপ্তা চৌধুরী মহাশয়কে, যে আমাদেরকে ওনাদের পিতামাতার স্মৃতিতে যে আমাদেরকে সহযোগিতা করে একটা টুর্নামেন্ট আয়োজন করতে চলেছেন। এইবার এটা পঞ্চম সংস্করণ। আগামীকাল জেলা ক্রীড়া সংস্থার ময়দানে উদ্বোধন হবে। তারাপুর এসি ও ক্লাব ওয়াইসিসের মধ্যে প্রথম ম্যাচ, আবার 3-4-5 গ্যাপ থাকবে। 6 তারিখ হবে সেকেন্ড ম্যাচ। কারণ এই গ্যাপে আমরা আমাদের এপিসিসির খেলা মাঠে মালগ্রাম ক্লাব দুইটার প্রত্যেকের সাথে খেলে সেমিফাইনাল 4টা টিম যাবে। ফাইনাল 25 তারিখ টেন্টেটিভ ডেট রাখা হয়েছে। আর বাকি খেলার নিয়মকানুন ক্রিকেট সচিব আপনাদেরকে বলবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য। ক্রিকেটটা হচ্ছে ভাইস ডিভিশন। প্রথমবারের মতো মালগ্রাম ক্লাব এবার এই টুর্নামেন্টে খেলছে। গত বছর ওরা সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে ভাইস ডিভিশন উঠেছিল এবং যোগাযোগ সংঘ গত বছর সুপার ডিভিশনে বটম মোস্ট হয়ে এবার ভাইস ডিভিশনে এসেছে। এই দুইটা টিম এবার নতুন এই ভাইস ডিভিশনে খেলা হবে 35 ওভারের, 35 ওভারের খেলা। রেড বল হোয়াইট ড্রেসে খেলা হবে। ওইখানে আমরা এই খেলাতে বিসিসিআই প্লেইং কন্ডিশন আছে, ওটাতে আমরা 3টা পাওয়ার প্লে রাখবো। ফার্স্ট পাওয়ার প্লে থাকবে ফার্স্ট 7 ওভার, সেকেন্ড পাওয়ার প্লে থাকবে 8 থেকে 28 ওভার, থার্ড পাওয়ার প্লে থাকবে 29 to 35 ওভার। খেলার যে নিয়মটা হচ্ছে, আমরা যেহেতু লিগ ম্যাচ থাকবে, যদি কোনো আবহাওয়ার কারণে কোনো ধরনের ম্যাচ যদি না হয় তাহলে আমরা এই পয়েন্ট ভাগাভাগি হবে, এটা রিম্যাচ হবে না। এটা অ্যাজ পার দ্য রুল। আমরা এটা যেটা লাস্ট ম্যাচটাও আমাদের এরকম হয়েছে এপিসিসিতে। তো আমরা যেটা হয় এটা রুলের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো। অ্যাজ পার রুল যেটা আছে আমাদের এবং শিলচর ডিএসএল যে ক্রিকেট বাইরোজ আছে, এই মধ্যেই আমরা এই খেলাগুলো করে থাকি। বাকি তো সেক্রেটারি বলেছেন যে সেমিফাইনাল ফাইনাল ডেটগুলো আপনারা জানেন। এটা অলমোস্ট টেন্টেটিভ। এটা ফাইনাল যে এটুকু আমরা যদি কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তাহলে আমরা সেম ডেটেই থাকবে। আমরা সুপার ডিভিশনে আমরা সেম ডেটে করেছি ফাইনাল। আশা করি এপিসিসিও সেম ডেটেই ফাইনালটা হবে, যদি কোনো ধরনের আর কোনো অসুবিধা না হয় তাহলে। সম্পাদক, ক্রিকেট সেক্রেটারি এবং পর্দামাটি আমার দিদিও এখানে উপস্থিত। করোনার সময় অ্যাকচুয়ালি জিএসএল থেকে আমাদের জাস্ট করোনা শেষ হওয়ার পর যোগাযোগ করা হয়েছিল ফার্স্ট ডিভিশনটা স্পন্সর করার জন্য। আমরা 3 ভাই একদম সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আমরা ডিএসএলকে খুব ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে। আমরা যত বছর পারবো আমরা চালিয়ে যাব। দুজন আমাদের সবচেয়ে ছোট ভাই বর্তমানে এখানেই ছিল, কিন্তু বর্তমানে আমাদের আবার উপস্থিত হয়ে গেছে, ও আসতে পারছে না। 2 নম্বর ভাইও পদক
চাকরি করে তো কলেজ থেকে বেরোতে পারেন, তো করেছেন। আমরা হয়তো খেলার জগতে কেউ কিছু করতে পারিনি 4 ভাই বোনের মধ্যে, কিন্তু খেলার অনুরাগী যেটাকে বলা হয় আমরা সত্যিকার অর্থে তাই। দিদি যতটুকু খেলার ব্যাপারে খবর রাখে, আমার খুব কম মেয়েরাই আছে যারা এতটুকু ইনফরমেটিভ রিগার্ডিং স্পোর্টস। ও আমার থেকে বেশি জানে খেলা। আমরা এটাই বলতে চাই যে ডিএসএ কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আমাদের দিক থেকে যা করার ভয় করছি, ভবিষ্যতে একইভাবে করে যাব। সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া সভাপতি এবং সাংবাদিক বন্ধুগণ, আমার বাবা সৌমেন বলল সত্যিই ক্রীড়াপ্রেমী ছিলেন। রাত 2-3টায় ফুটবল ম্যাচ থাকলেও বাবা কখনো মিস করতেন না। এরকমভাবে আমরা বাবার সাথে ছোট থেকে খেলা দেখে বা ডিএসএতেও নিয়ে আসতেন আমাদের এনএম গুপ্ত ট্রফি, অনেক কিছু। বাবা এরকমভাবেই ক্রীড়াপ্রেমী ছিলেন। আমরা বাবার মতো এরকম পারবো না, এত টেনাসিটি আমাদের নেই। রাত 2-3টে একটা ফুটবল ম্যাচ অন্য দেশের বাবা দেখছেন, কিন্তু ওই বাবার সাথে দেখে দেখেই বড় হয়েছি। তাই খেলাধুলার প্রতি যে আমাদের অনুরাগটা, এটা বাবার কাছ থেকেই শিখেছি। মাও কোনোদিন বাধা দেননি কোনো ব্যাপারে। পরীক্ষার আগেও খেলা দেখছি, টিভিতে ম্যাচ হচ্ছে, মাও এরকম ভাবতেন না ঠিক আছে খেলাধুলা ভালো দিক, খেলাধুলা ভালো জিনিস, এটার দিকেই থাকো তোমরা। তো এই পরিবেশেই আমরা বড় হয়েছি। হ্যাঁ, এটা সত্যি আমরা কিছু করে উঠতে পারিনি, কিন্তু আমরা পেশার জগতেও আমরা ভাই বোনেরা চেষ্টা করি যে খেলাধুলার যদি কিছু হয় সেখানেও নিজেরা যদি একটু প্রমোট করতে পারি, কিছু করতে পারি, ওইভাবে খেলাধুলার সাথেই আমরা থাকি। তাই ডিএসএ কে আমি, আমার ভাই যদিও বলে, আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুযোগ দেওয়ার জন্য, যে খেলাধুলার পাশে এসে একটু দাঁড়ানোর একটু জায়গা দেওয়ার জন্য। এই